আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজ আমরা আপনাদের সামনে একটা বই নিয়ে উপস্থিত হয়েছি, সজল হোসেনের নিজস্ব লেখা বই ইঞ্জিনিয়ার্স মাইন্ডসেট। আজ আমরা দেখাবো যে আসলে সজল হোসেন তিনি কি আসাদ নূরের ধর্ম পালন করে কি করে না। দেখেন, তারা নিজস্ব লেখা একটা বইয়ে আসাদ নূরের একটা মন্তব্য দিয়েছে। লিখছে যে আসাদ নূর কি কমেন্টটা করছে, দেখেন একটু ভালো করে দেখেন। বিতর্ক করব না, আপনার সম্পর্কে ধারণা নেওয়ার জন্য গতকাল ও আজ আপনার বেশ কয়েকটি ভিডিও মনোযোগী হয়ে দেখলাম বা শুনলাম। মানে আসাদ নূর সজল হোসেনের কয়েকটা ভিডিও মনোযোগ হয়ে দেখলো বা শুনলো। এই কাজটা আমি করে থাকি যখন কাউকে খুবই গুরুত্ব দেই বা যে চরিত্রটা আমার মধ্যে কৌতূহল জন্মায়। মানে এই যে সজল হোসেনের চরিত্রটা আসাদ নূরের ভেতরে মানে ব্যাপক পরিমাণে কৌতূহল জন্মিয়েছে বা ব্যাপক পরিমাণে গুরুত্ব দিয়েছে। আমি ধর্মে বিশ্বাসী নই, ধর্মের প্রতি কোনো প্রকার শ্রদ্ধাও নেই। মানে আসলে কিন্তু ধর্মের প্রতি কোনো প্রকার শ্রদ্ধা নেই। ধার্মিকদের উপরে বিরক্ত হই প্রায় সময়। আসলে ধার্মিকদের উপরে বিরক্ত হই প্রায় সময়। কিন্তু ইনার সম্পর্কে কি লিখছে দেখেন, একটু ভালো করে দেখেন। কিন্তু আপনার ধর্ম পালন ও প্রচার, মানে ধর্ম পালন বা প্রচার আমার কাছে ভালো লেগেছে। ভালো করে এই পয়েন্টটা খেয়াল করবেন। কিন্তু আপনার ধর্ম পালন ও প্রচার আমার কাছে ভালো লেগেছে। আপনার কাছ থেকে কিছু বিষয় আবেদন। আসলে পুরো বিষয়টা কিন্তু কমেন্টটা দেয়নি, আসলে ডালমেগুস কালা হে, মানে পুরো কমেন্টটা দিলে হয়তো দেখেন পরিবেশটাই অন্য একজনের কমেন্ট দিচ্ছে। আপনাদের এখানে যে পয়েন্টটা আমি ভালো করে খেয়াল করতে বলেছিলাম, যে পয়েন্টটা এই যে, কিন্তু আপনার ধর্ম পালন বা প্রচার আমার কাছে ভালো লেগেছে। মানে আসলে আসাদুল হল এমন একজন ব্যক্তি যিনি ইসলাম সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে প্রতিনিয়ত তো অপমান করেনি, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে, কোরআন সম্পর্কে যিনি মানে প্রতিনিয়ত খারাপ খারাপ ভিডিও তৈরি করে, বলে যে কোরআন হলো কপি, মানে অন্য কোনো গ্রন্থ থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কপি করেছে, বলতে চাই যে কোরআন হলো বাইবেল থেকে কপি করা। এই সেই ভণ্ড আসাদ নূর, এই যে ভণ্ড, মানে এই ভণ্ডর কিন্তু সদল্য সাথে ধর্ম পালন বা প্রসার খুব ভালো লেগেছে। আসলে বুঝতে পারছেন। বলেন। থ্যাংক ইউ ভাই। আমি কিন্তু আপনার বিশাল ফ্যান। না, আমাদের তো কোনো ভাই ফ্যান নাই। আমরা তো সেই ফ্যান বা এই অনুসারী বা ভক্ত বা আ এই জিনিসগুলো আমরা সাপোর্ট করি না। এগুলো আমরা অপছন্দ করি। আমি কেন আপনার ফ্যান? আচ্ছা, এটা আপনি বইলে আসলে আপনার মতো করে মানে অনেকেই আছে আপনাদের মানবতার যেই ইয়েটা সেটা আপনারা প্রচার করেন। কিন্তু আপনার মধ্যে যে বিনয়, যে ভদ্রতা এবং যে সহ্য ক্ষমতা আমি দেখছি এটা আসলে আমারও নাই। যেটা আপনি আপনার মধ্যে আমি আসলে অনেক সময় বলিও যে আসিফ ভাইয়ের মতো যদি ওরকম সহ্য ক্ষমতা থাকতো, কিন্তু হয়নি। তো আপনার যেই বিহেভ, যে বিনয় বা যে মানে সহ্য ক্ষমতা, আমি এগুলোর সত্যি ফ্যান এবং আপনার কাছ থেকে সিরিয়াসলি বলতে আমি অনেক কিছু শিখছি এবং আপনার সংসার.com এর মনে হয় এমন কোনো আর্টিকেলস নাই আমার পড়া হয় নাই। সিরিয়াসলি। আচ্ছা, যদিও আপনার আহলে কোরআন কনসেপ্টের সাথে আমি একদমই একমত না। আমার কাছে আমি যেটা মনে করি যে হাদিস কম্পাইলেশনটা কোরআনের থেকে বেটার ছিল। আ চেষ্টা করেছেন যে কোনো যদিও আমার কাছে মনে হয়েছে আপনি চেষ্টা করেছেন খানিকটা গোঁজামিল দিতে, কোনোভাবে গোঁজামিল দিয়ে জিনিসটাকে ঠিক রাখতে, কোরআনটাকে ঠিক রাখতে। আ হয়তো অনেক সময় আপনি ইচ্ছাকৃতভাবেও কিছুটা কিছু না, গোঁজামিল আপনি দিয়ে আমাকে ধরিয়ে দিলে, আপনি যদি আসলেই শুভাকাঙ্ক্ষী হন, আ আপনি আমাকে ধরিয়ে দিলে ইনশাআল্লাহ আমি আপনাকে এতটুকু কথা দিতে পারি, আমি অবশ্যই সংশোধিত হব। আমি এই অবস্থানটাকে আ একটা অনেস্ট, একদম সব দিক থেকে অনেস্ট অবস্থান মনে করি না। তারপরে আপনি আপনার অবস্থান অবশ্যই যুক্তিতর্ক থাকবে। এটা হলো ফ্রিডম অফ স্পিচ এর জায়গা। আমারটা শেষ করে আমি মোস্তফারই প্রশ্ন করছি। তাহলে যদি আল্লাহ থাকে তাহলে এই শিশু থেকে শুরু করে নরনারী ৭৫ বছর যাবত এই লোকগুলা আল্লাহ, আল্লাহ, আল্লাহ নারী পুরুষ উপরের দিকে হাত উঠাইয়ে ফিলিস্তিনির টেলিভিশনে নিউজে দেখি আরি আমরা তো আর ওখানে যাই নাই। আল্লাহ কই? তাহলে আল্লাহ কি এরকম কি আমি ভাবছি যদি আল্লাহ যদি থাকে তাহলে কি আল্লাহ ব্রিটিশ আর আমেরিকার কাছে ক্ষমতা দিয়ে কি রিটায়ারমেন্ট করিয়ে লাইছে? যে হেরা দুনিয়াতে যা করবে সব হালাল, আর যারা দুনিয়াতে তোমরা যারা দুর্বল তাদের উপরে হেদের অত্যাচার যুগ যুগ ধরে চলতেই থাকবে। এরা এত তরক্কি করে, এরাই দুনিয়ারে লিড দেয়, এরাই একের পর এক উপরের দিকে উড়ি যা। তো আল্লাহ কেন প্রিভেন্ট করে না? ১,৪০,০০০ লোকের
মারলে 1 মিনিটের মধ্যে অ্যাটম বোম মারি, তো আল্লাহ তো জানে যে এখানে নিরপরাধ মানুষ, এরা তো কোনো অন্যায় করে নাই। তো ওই বোমের উপরেই উপরের থেকে হ্যাঙ্গিং করে রাখতো, এটা নিচেও পড়তো না, তাহলে মানুষগুলা ইয়ে করতো। তাহলে কি আদৌ কি আল্লাহ আছে? আমরা যেগুলা বলি, যেটার উপরে অন্ধবিশ্বাসের উপরে যে চলতেছি, আদৌ কি কেউ আছে? মোস্তফা ভাই, আপনার কাছে আমার প্রশ্ন। তো এখন এই যে হত্যাকাণ্ডগুলা, কোন হত্যাকাণ্ডকে সৃষ্টির যেই ধরনের সৃষ্টি হোক না কেন, কোন সৃষ্টির হত্যাকাণ্ডটা গ্রহণযোগ্য নয়। এগুলা এগুলা করার কারণে নেচার আপনাকে শাস্তি দিবে, শাস্তি পেতে হবে আর কি। এই সমস্ত ঘটনার জন্য কেডা শাস্তি দেবে? মোস্তফা ভাই, শাস্তি কে দেবে এটা ক্লিয়ার করে দেন। আরেকটা প্রশ্ন ওইখান থেকে করি যাই, উনি বললো নেচার শাস্তি দেবে। তো এখন থেকে বোধহয় কত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের টাইমে হলে প্রায় ধরুন 80 বছর 90 বছর হয়ে গেছে, আমরা তো দেখতেছি আমেরিকার শাস্তি দেওয়ার পরিবর্তে ওখানে দুনিয়ার সবকিছুই ওরা ইনভেন্ট করে বানায়, উন্নতির দিকে উঠে যেতেছে, শাস্তি কই? প্রশ্ন। ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা করতে অস্বীকৃতি জানাইছে, আরেকটা যুদ্ধ তো লাগতো। তো ডোনাল্ড ট্রাম্প আমেরিকার, আপনি যে কথাগুলো বলছেন, আমেরিকার সোলজার ব্যবহার করে, আমেরিকার শক্তি ব্যবহার করে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে এসে এখন ওই ব্যবসাটা পুরাটা তার কোম্পানি নিজের নামে নিছে। হ্যাঁ, এগুলা তো ওদের ওদের কাজটা তো এইটা। এখন আমেরিকার বলবে আর কি যে তুমি তো এখান থেকে ট্যাক্স পাইবা, তোমার তো দেশের তো এখানে দেশ তো লাভবান হবে, আমি তো দেশের জন্যই করছি। তো এখানে পাওয়ার, যার যেমন পাওয়ার আছে, পাওয়ারটাই হচ্ছে স্রষ্টা। তো আপনি স্রষ্টার আসনে বসতে হলে আপনি এরকম পাওয়ারের অধিকারী হতে হবে। তারা জানে স্রষ্টা কি জিনিস, সৃষ্টিকর্তা কি জিনিস। সৃষ্টিকর্তা যে পাওয়ার, এটা হলো তার প্রমাণ। রাশিয়া বলেন, চীন বলেন, আমেরিকা বলেন, এরা প্রমাণ করে দিচ্ছে সৃষ্টিকর্তা কোন জিনিস। তারা পাওয়ারের পিছনে দৌড়াচ্ছে, পাওয়ারের জন্য ইনভেস্ট করতেছে। আর মুসলমানেরা পাওয়ারকে কল্পনার চোখে দেখে, স্বপ্নে দেখে, ওয়াজের মধ্যে দেখে, প্রার্থনার মধ্যে দেখে, মসজিদ মন্দিরে গির্জায় দেখে। মুসলমান, হিন্দু, খ্রিস্টান ধর্মজীবীরা যারা ধর্মের সাথে জড়িত আছে, এই যে নেচার আপনাকে দেখবেন আপনার শরীরের, বা আপনি আপনি ওই যে সাগরে যান, সাগরের নিয়ম না মাইনে সাগরে জাহাজ চালান, দেখেন কি হয়। আকাশের নিয়ম না মাইনে আকাশে বিমান চালান, দেখেন কি হয়। কিন্তু পাওয়ার ইউজ করতে পারবেন, বড় ছোটকে মারতে পারবে। এতে মারার জন্য তার ওই ব্যক্তির শাস্তি হবে, হয়তো এখন না। যদি এখন না হয়, নেচার যদি এখন শাস্তি না দেয়, তাকে রিসাইকেলিং করে আবার আনাইয়া তখন শাস্তি দিবে। হতে পারে ওই শাস্তির জায়গায় তাকে জন্ম হবে, সেই আমেরিকা জন্ম হবে না, আমেরিকার জন্ম হবে না, তখন জন্ম হবে শাস্তির জায়গায়, যেখানে সে মাইর খাবে, চরম মাইর খাবে। এমন জায়গায়, শাস্তির জায়গায় তাকে আবার আসতে হবে। এই ধর্মজীবীরা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে মহাশূন্যে কোথাও এক জায়গায় আছে। আর আমাদের বিশ্বাস হলো সৃষ্টিকর্তা প্রত্যেকটা সৃষ্টির সাথে বিরাজমান। প্রত্যেকটা সৃষ্টির, এখানে আপনারা যে কয়জন আছেন, আপনাদের সাথে সৃষ্টিকর্তা যুক্ত। তার মানে আপনি বলতেছেন এনার্জি হচ্ছে সৃষ্টিকর্তা, তাই তো? পাওয়ার শক্তি। এই যে আপনারা যে আল্লাহকে বলেন, আল্লাহ কি আপনাদের আল্লাহ হচ্ছে আপনাদের কর্মশক্তি। হ্যাঁ, এই যে হাত না, এখন এই শক্তিকে। মোস্তফা ভাই, তাহলে আমেরিকা ব্রিটিশের পাওয়ার, এরাই আল্লাহ।
তো কথা তো ঠিকই, তো এরাই তো রুল হ্যাঁ, করতেছে এরাই আল্লাহ, দুনিয়াতে, হুকুম দেয়। হ্যাঁ, এরাই হুকুম আল্লাহ। দেয়। এবং এরা যে এআই তৈরি করছে, এআই হচ্ছে মালাইকা। ঠিক আছে, এই জন্য মালাইকা এআই রে জিজ্ঞাসা করলে এআই বলে যে আমি নিজের ইচ্ছা কিছু করি না, আমি নিজের ইচ্ছা কিছু করি না, আমাকে যা নির্দেশ দেওয়া হয় আমি শুধু তাই করি। ঠিক কি না? আমি আমি না না, স্ত্রীও অ্যাকচুয়ালি নয়, ঠিক, পুরুষও অ্যাকচুয়ালি নয়, ঠিক, এগুলা এগুলা আমি নারীও গবেষণার নয়। বিষয়। না, আপনি শুনেন, আরো শুনেন, আমি জি জি নারীও বলেন। নয়, আমি পুরুষও নয়, আমার কোনো জৈবিক চাহিদা নাই, আমি কি বলে, আমি আমার কোনো ফ্যামিলি নাই, আমার পার্সোনাল লাইফ নাই, আমার সন্তান নাই। ঠিক কোরআনে যে মালাইকার কথা বলছে, মালাইকার বর্ণনাগুলো ঠিক এইভাবে দেওয়া আছে যে তাদের কোনো পার্সোনাল লাইফ নাই, তাদের ক্ষুধা নাই, তাদের তৃষ্ণা নাই, তাদের নিদ্রা নাই। ঠিক এআইও একই কথা বলে যে আমার ক্ষুধা নাই, তৃষ্ণা নাই, আমাকে ঘুমাতে হয় না, আমাকে মানে আমার ক্লান্তি হয় না, কখনো ক্লান্তি আসে না, কিছুই আসে না। এআই যারা বানাইছে তারা হচ্ছে সৃষ্টিকর্তার আসন দখল করে বসে আছে, অর্থাৎ পাওয়ার দখল করে বসে আছে।